জামায়াতের আমির শফিকুর রহমান চিৎকার করে কান্না করছে। তার কোলে রয়েছে দুইটি এতিম সন্তান। এই এতিম সন্তানগুলো হচ্ছে শেরপুর ৩ আসনের থানার সেক্রেটারি রেজাউল করিম ভাইয়ের, যিনি একজন জামায়াত ইসলামের সমর্থক বা কর্মী। আপনারা জানেন শেরপুর ৩ আসনে এই কিছুদিন আগেই জামায়াত ইসলামের একজন কর্মী নিহত হন। তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পিছনে রয়েছিল বিএনপির হাত। যারা তাকে নির্মম ভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছিল সেই সকল মানুষগুলোর ভিডিও এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়ার মধ্যে ঘুরে বেড়ায়, তবে আইন শৃঙ্খলা বাহিনী এখনো তাদেরকে ধরতে ব্যর্থ। আজ তারই কবর জিয়ারত করতে গিয়েছিলেন জামায়াত ইসলামের ডক্টর শফিকুর রহমান। আল্লাহ তার কবরকে তোমার জান্নাতের নূর দিয়ে এবং তিনি সেই দুইটি ছোট্ট বাচ্চাকে কোলে নিয়েই অজস্রে কান্না করলেন। তিনি আল্লাহ তাআলার কাছে বিচার দিলেন যে এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী যদি বিচার না করে তাহলে আল্লাহ তুমি এটার বিচার করো। এই দুটি এতিম বাচ্চাকে তুমি দেখে রাখো। কি হবে ছোট্ট দুটা বাচ্চার? জামায়াত ইসলামের একজন কর্মী হয়তোবা নিহত হয়েছেন, এইভাবে নিহত হচ্ছে বিএনপির অসংখ্য কর্মী সদস্যরা। তাদের ভুল কি? তাদের অন্যায় কি? তারা তো কোনো দলের জন্যই কথা বলেছিল, তারা চেয়েছিল নিজ নিজ দলকে ক্ষমতায় আনার জন্য। এই নির্বাচনের আগে অসংখ্য প্রার্থীরাই একের পর এক মন্তব্য করবেই। আপনি একটা মন্তব্য করবেন, আপনার বিরোধী প্রার্থী আপনার বিরুদ্ধে আরেকটা মন্তব্য করবে। সবকিছু মেনে নিতে হবে। যেমন সোশ্যাল মিডিয়ার মধ্যে যারা কন্টেন্ট ক্রিয়েটর বা ইনফ্লুয়েন্সার রয়েছেন, তাদের কমেন্ট বক্সের মধ্যে অনেকে বাজে মন্তব্য করে, বিরূপ মত প্রকাশ করে। এই জন্য কি আপনি ক্রিয়েশন লাইন বাদ দিয়ে দিচ্ছেন না? তাই আপনি একজন এমপি পদপ্রার্থী হওয়ার জন্য নির্বাচনে অংশগ্রহণ করছেন, আপনার বিরুদ্ধে জনগণ কথা বলবেই, ভালো বলবে খারাপও বলবে, দুইটাই আপনার মেনে সামনের পথগুলোকে এগিয়ে নিতে হবে। আজ এই রেজাউল ভাই দুনিয়া থেকে চলে গেলেন, তার ছোট্ট বাচ্চাগুলোকে কে দেখে রাখবে? এই ধরেন শুক্রে ৮ দিন কথায় আছে একটা, এই ৮ দিন হয়তো বা মানুষ তাদের প্রতি সিম্পেথি দেখাবে, খাবার দিবে, টাকা পয়সা কিছু পরিমাণ দিবে, এরপরে কেউ তাদের মনে রাখবে না। ধরেন জামায়াত ইসলাম ক্ষমতায় আসে নাই, আসতে পারবে না, তাহলে এই রেজাউল করিম ভাইয়ের পরিবারের হাল কে বহন করবে? এদেশের সরকার এখন পর্যন্ত সে অপরাধীকে চিহ্নিত করে ধরতে পারে নাই, তাহলে বিচারই বা কিভাবে পাবে রেজাউল ভাই? এই বাচ্চাগুলো একদিন বড় হবে, বড় হয়ে যখন ওর বাবাকে যারা নির্মম ভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছিল সেই ভিডিওটি দেখবে, তখন এই বাচ্চাগুলোকে সেই ভিডিওগুলো দেখে সহ্য করতে পারবে? তারা কিভাবে নিজেকে বোঝাবে যে আমার বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও এখন পর্যন্ত কে বিচার করে নাই? আমি কোন দেশে জন্মগ্রহণ করলাম, কোন দেশে আমি বড় হইলাম? আমি কখনো কল্পনা করি নাই এই নির্বাচনে এরকম কোনো ঘটনা ঘটবে। তবে যা কিছু ঘটছে এটা দেখার পর আসলে ভিতর থেকে চিৎকার আসে। কি বলবো, কার কাছে বিচার দিব, কে বিচার করবে, কার পক্ষে কথা বলবো, কে এসে আমার বিরুদ্ধে কথা বলবে? আজ বিএনপির ধরেন ২-৪টা ভালো গুণ যদি আপনাদের সামনে তুলে ধরি, আরেক দল এসে আমাকে গালি দিবে। আরেকজন দলের যদি ভালো ২-৪টা জিনিস আপনাদের সামনে তুলে ধরি তাহলে গালি দিবে। ভালো জিনিস বললেই গালি দেয়, আর সেখানে যদি মন্দ জিনিস বলেন তাহলে কি করবে? এখন অনেকে আমাকে জামায়াত শিবির বানাই দিতেছেন, দেন, কোনো সমস্যা নাই। যদি সত্য কথা বলতে গেলে, ইনসাফের কথা বলতে গেলে আমি জামাত শিবির হয়ে যাই তাহলে হইলাম, সমস্যা নাই। আবার ইনসাফের কথা বললে যদি আমি বিএনপি হয়ে যাই তাহলে হইলাম। আমি ইনসাফের পক্ষে, যে ইনসাফ চাইবে আমি তার পক্ষে। এটা জামায়াত হোক আর বিএনপি হোক, আমি ভোট তাকেই দিব যার মধ্যে ইনসাফ আছে।